মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নয় বসে পার্টির কথা বলেন। জ্যোতি বসুকে কখনো বলতে শুনেছেন? সেদিন মোদিজি এসেছিলেন কলকাতায়। মোদিজি তো একটা সরকারি অনুষ্ঠানে একটা পলিটিক্যাল কথা বলেননি। তিনি যখন পলিটিক্যাল ঘণ্টাখানেক বাদে যখন একটা পলিটিক্যাল মঞ্চে গেলেন, তখন তিনি পলিটিক্সের কথা বলেছেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আর বিচারপতি রইলেন না। তিনি কিন্তু তার যে বিচারপতির পদ, সেই পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন এবং আজ কিছুক্ষণের মধ্যে তিনি সাংবাদিক বৈঠক করে জানাবেন যে এরপরে তিনি কি করতে চলেছেন, আদৌ তিনি কোন দলে যোগ দিতে চলেছেন, কেন তিনি বিচারপতির পদ ত্যাগ করলেন। তিনি এখন প্রাক্তন বিচারপতি, তাকে তো আর বিচারপতি বলা যাবে না। সুতরাং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার আগে তার সেই যে আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠক, তার আগে বিভিন্ন মিডিয়ায় নানা কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা তুলনা টেনেছেন। আর সেই তুলনাতেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে কেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় নেতা, সঠিক নেতা, উপযুক্ত নেতা। কেন তিনি বিজেপিকে কিংবা নরেন্দ্র মোদীকে তার নেতা হিসেবে আগামী দিনে মেনে নিতে চলেছেন। এবং সেই কথা বলতে গিয়ে তিনি একথাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সম্মান করেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে স্যালুট করেন। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু এমন জিনিস, এমন কাজ রয়েছে যেগুলো তিনি কোনোভাবেই মেনে নিতে পারেন না। আর এই কথাগুলো বলতে গিয়েই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বললেন বন্ধুরা দেখুন। কোনো দলকেই আমি আক্রমণ করিনি। আমি বলেছি যে একটা দল পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতায় আসেনি। পশ্চিমবঙ্গ সরকার এই দুর্নীতি জেনেও দেখেও তাদের মন্ত্রী জেলে আজকে, এটা ভাবুন। এবং সেই মন্ত্রী কোন দলের? না, তৃণমূল দলের। সুতরাং রাজ্য সরকার এবং তৃণমূল সম্বন্ধে কিছু বলতে গেলে তৃণমূলের কথা এসে পড়ে, তৃণমূল সম্বন্ধে কিছু বলতে গেলে রাজ্য সরকারের কথা এসে পড়ে। এবং তারা তো দল এবং সরকারের মধ্যে ডিফারেন্স রাখতে পারেননি। আপনি দেখুন না, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নয় বসে পার্টির কথা বলেন। জ্যোতি বসুকে কখনো বলতে শুনেছেন? জ্যোতি বসু আলিমুদ্দিন স্ট্রিটের একতলায় দাঁড়িয়ে এমন ছোট্ট ছোট্ট মন্তব্য করেছেন যার উত্তর দেওয়াই বিরোধী দলের পক্ষে দুষ্কর হয়ে উঠত। ঠিক আছে, এই ব্যাপারটা তো মমতা বন্দ্যোপাধ্যায় মেনে চলেন না। সেদিন মোদিজি এসেছিলেন কলকাতায়। মোদিজি তো একটা সরকারি অনুষ্ঠানে একটা পলিটিক্যাল কথা বলেননি। তিনি যখন পলিটিক্যাল ঘণ্টাখানেক বাদে যখন একটা পলিটিক্যাল মঞ্চে গেলেন, তখন তিনি পলিটিক্সের কথা বলেছেন। তো এই ডিফারেন্সটা তৃণমূল রাখতে পারে না, ওরা অনেক কিছুই জানে না, শেখেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের একজন সরল মহিলা, দায়িত্বশীল রাজনীতিবিদ এবং পুরনো রাজনীতিবিদ, যিনি ব্যক্তিগত আক্রমণকে গ্রাহ্য না করে বিরোধিতা চালিয়ে গেছেন। যখন সব বীরপুঙ্গবরা কংগ্রেসের পালিয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাথায় লাঠি খেয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। অনেকবার তাকে চুল ধরে টেনে বার করে দেওয়া হয়েছে। বাংলার নারী সমাজ গর্জে উঠেছিল, ভোটের বাক্সে গর্জন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হেনস্থা দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন সিজন্ড পলিটিশিয়ান। সরল যেটা বলছে হচ্ছে তিনি তার ব্যক্তিগত জীবনে অত্যন্ত সরল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তো কখনো আক্রমণ করি না। আমি একটু আগেই বললাম, একটা নাম আমি শুনতেও চাই না, উচ্চারণ করতেও চাই না, কারণ তাকে আমি কোনো পলিটিশিয়ান বলে মনেই করি না, যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রিলেটেড। আমি পরিষ্কার বলছি, এই নামটি আমি শুনতেও চাই না, এই নামটি আমি উচ্চারণও করব না। বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়ে আমরা যে প্রশ্নগুলোকে তুলি, যে প্রশ্নগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সেই প্রশ্নগুলোই কিন্তু এদিন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তুললেন। তিনি কিন্তু পরিষ্কার ভাষায় জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার চালাতে গিয়ে ভুলে গেছেন যে নবান্নটা তৃণমূলের পার্টি অফিস নয়। তৃণমূলের নেতারা মাঝে মাঝেই কথা বলেন যে এর আগে 34 বছরের বাম শাসনে নাকি সমস্ত সরকারটাই চলত আলিমুদ্দিন থেকে, কিন্তু তৃণমূল শাসনে ঠিক তার হয়েছে উল্টো। তৃণমূল শাসনে কিন্তু পুরো তৃণমূল পার্টিটাই চলেছে নবান্ন থেকে, এমনটাই কিন্তু দাবি করছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এবং সে কথা বলতে গিয়েই কিন্তু তিনি যথারীতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টানলেন এবং নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টেনে কিন্তু বুঝিয়ে দিলেন যে কিভাবে নরেন্দ্র মোদী সরকারে থাকার পরেও, ক্ষমতায় থাকার পরেও দল এবং সরকারকে আলাদা রেখেছেন, রাজনৈতিক কথাবার্তা এবং সরকারি আলাপ আলোচনাকে আলাদা রেখেছেন।
আর এখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্লান্ডারটা করেছেন। তিনি কিন্তু সরকার আর তৃণমূল পার্টি দুটোই গুলিয়ে দিয়েছেন, গুলিয়ে কিন্তু একেবারে খিচুড়ি পাকিয়ে দিয়েছেন। আর খিচুড়ি পাকিয়ে সেই খিচুড়ি নিয়ে কিন্তু তিনি নবান্নে বসে গেছেন। আর নবান্ন নাকি সেটা তৃণমূলের পার্টি অফিস, মানুষের কাছে কিন্তু সে নিয়ে একটা বড় ধোঁয়াশা তৈরি করে দিয়েছেন। সেই ধোঁয়াশাটার কারণেই কিন্তু আজকে এই তৃণমূল সরকারের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ যেমন উঠছে, তার পাশাপাশি সেই সব দুর্নীতির মাথা কারা, সেই সব দুর্নীতিতে আদৌ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কতটা হাত রয়েছে, সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। বন্ধুরা বুঝতেই পারছেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কেন বিচারপতির চেয়ারটি ছেড়ে শেষ পর্যন্ত বিজেপির পথে পা বাড়িয়েছেন। তবে বন্ধুরা এদিন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আরও একটা আশ্চর্য মন্তব্য করেছেন, যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটি মন্তব্য করতে চান না। মন্তব্য করা তো দূরের কথা, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা পর্যন্ত মুখে উচ্চারণ করলেন না। এবং কেন তিনি সেই নামটা উচ্চারণ করতে চান না, মুখে তুলতে চান না, মুখে আনতে চান না, তার কিন্তু কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এখনও মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে দেননি। তবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি একটা কথা যেটা বললেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি নাকি রাজনৈতিক নেতা বলেই মনে করেন না। অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কথাতেই স্পষ্ট, অভিষেক যে পদে রয়েছেন, যেভাবে তৃণমূলের সর্বময় কর্তৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তার হাতে রয়েছে, তার যে যোগ্যতা নেই, তার যে আগামী দিনে তৃণমূলের কিংবা রাজ্যের ক্ষমতা হাতে নেওয়ার যোগ্যতা নেই, সেটা কিন্তু একেবারে ঠাড়ে ঠোড়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বুঝিয়ে দিলেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রাক্তন বিচারপতির সমস্যাটা কোথায়, সেই সমস্যাটা কিন্তু তিনি এদিন ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে এত রোয়াব, এত সম্পত্তি, এত কিছু তৃণমূলের মধ্যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই তৃণমূলের ভবিষ্যৎ বলে তাকে তুলে ধরা, সমস্ত কিছুর মধ্যেই যে একেবারে রাজ্যবাসীর উপরে একজন অযোগ্য নেতৃত্বকে, অযোগ্য রাজনৈতিক নেতাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা, সেটাই কিন্তু সবথেকে বড় আপত্তির এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আর এখানেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে শুভেন্দু অধিকারীর যে মত, সেই মতের কিন্তু একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে, যেখানে কিন্তু শুভেন্দু অধিকারী এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদোন্নতি নিয়েই আপত্তি জানিয়ে কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর নেতৃত্ব যে কোথাও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বেশ মনে ধরেছে, সেটা কিন্তু তার বিভিন্ন মন্তব্যে স্পষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি, তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।